তোমরা তো জানোই, যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো, প্রথম থেকে দেখো, তারা জেনে থাকবে প্রত্যেক বছর রোজার মাসে আমাদের ইফতার দেওয়া হয় দিদুদের বাড়িতে। যেমন দিদুদের বাড়ির কোনো অনুষ্ঠান, কোনো পার্বণে আমাদের আমরা থাকি সবসময়, এবং আমাদেরও কিন্তু এটা একটা পরম্পরা। আব্বাও চলে এসেছে, আব্বা একটু হেল্প করতে, নইলে সময়ে টাইমে সবকিছু হবে না, পুরোটা দিয়ে দিন। এবার যেটা বাকি সেটা হচ্ছে এই যে বাঁধাকপির, যেটা আমি করি। আমাদের এই পাড়াটাতে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু থাকে না, আমরা সব কিছু আমি দেখেছি। হ্যাঁ মামা, বিয়ের পর থেকে আমি দেখেছি সবাই এখানটাতে এতটাই মিলেমিশে থাকে, এখানটাতে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। এই তো বৌদি দিয়ে দাও, বৌদির হাতেই দাও। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকাল সকাল স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে 27 রোজা বলে কথা, আজকে মোটামুটি এলাকার সবাই রোজা থাকবে, আমরা তো সবই হচ্ছে, বাট এলাকার মানুষজন আমি বলছি সব জায়গায় 27 রোজাটা খুব ইম্পর্টেন্ট। সবাই মনে করে যে 27 রোজাটাই হচ্ছে কদরের রাত, এবং এটাই হচ্ছে এই রোজাটা রাখলে সারা বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। অ্যাকচুয়ালি তো সেটা না, কিন্তু ওই যে সবাই এই দিনটাকে খুব গুরুত্ব দেয়। তো আজকে হচ্ছে সেই দিন, 27 রোজা। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন ওই সকাল 10:30 বাজে। আমরা স্নান ধান করে নিয়েছি, 17 তারিখ 17th of March। স্নান ধান হয়ে গেছে, ইনুকে রেডি করে দিয়েছি, আমি রেডি, জামান রেডি। এখন আমরা বেরিয়ে পড়ছি আফ্রিদকে টাটা বলে। এই আফ্রিদ, এটা ঈদের খরচ, ঠিক আছে? খরচা টাকা, খরচা টাকা, খরচা টাকা। ঈদের দিন ওটা কিছু কিনে খাবে। হ্যাঁ, এসো শোনা, এই সময় দাদু ওয়েট করছে, চলে এসো। বাবা রে, ওর বড় বুয়া টাকা দিয়েছে, তাড়াতাড়ি দাও, ওই টাকাটা খরচ করবো। ভাই দিতে গেছে, নেবে না। ও ভাই ঠিক আছে, ও ছোট এখনো বোঝে না ভাই, ও এখনো বোঝে না। আরে আঙ্কেল তোমাকেও ইদি দিচ্ছিল, দেখো এই যে দেখো টাকা দিয়েছে না, এই যে ইডি দিয়েছে, ইডি। এই যে নাও, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ আঙ্কেল। কালকে দিয়ে বলছো থ্যাংক আঙ্কেল, আঙ্কেল দেবো না, আছে দে। হ্যাঁ ভাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো। টাটা আফ্রিদ গেল চুল কাটতে। ওঠো সাপি, ওঠো। আমরা বেরিয়ে একদম শুরু করে দিয়েছি যাত্রা। এদিকে ইনায়া এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুরো ব্যাপারটা, কিন্তু এখন আর বলছে মা আমাকে কোলে নাও, মা আমাকে কোলে নাও। তোকে কোলে নিয়ে নিয়েছি। আসিয়াদের বাড়ি থেকে তো বেশি দূর নয়। হ্যাঁ, আসিয়াদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, খুব বেশি সময় লাগে না। একদম চলে এসেছি আমরা প্রায়। ঈদ যে দোরগোড়ায় করা নাড়ছে তাই কিন্তু বোঝা যাচ্ছে। লাচ্ছার সময় দোকান বসে গেছে, আমরা কাটিয়াটে এসে পৌঁছে গেছি, এখন এই অ্যাপেলোতে ঢুকবো। চলো মা। না, এখান থেকে শুধু মেডিসিনটা নিয়ে আমরা চলে যাব। পারবে? এই যে নিচে তাকাও, নিচে তাকাও, চলো। না, ইনুর ক্রিমটা নেবো। আচ্ছা, বাইরে গিয়ে নিচ্ছি, ছোটটাই নিলাম। আমি এলাম শুধু ইনুর জন্য ক্রিমটা নিতে, আর ভাবলাম যে এটার গ্যাসের ওষুধ নেই, এলাম, শেষ হয়ে গেছে। এখন দেখো কত কিছু নেওয়া হয়ে গেল। আর কিছু নেবে? হাতে নিতে হবে। হ্যাঁ চলো। তাহলে ওর তো নেওয়ার দরকার নেই, তাই তো? ঈদের ভিড় শুরু হয়ে গেছে, দেখো কি রাস্তায় ভিড়। বেশি ভিড় লাগছে শিমুরের দোকানে, আর চিনিও প্যাকেট করে বিক্রি হচ্ছে। চলো, খুশি এবার? মা হাফ রাস্তা এসছি। মা, দাদু বাড়ি যাবো না পিপি বাড়ি যাবো? সুন্দর লাগছে মা? ভালো? কোনটা সুন্দর লাগছে মা? গাছগুলো সুন্দর লাগছে। এবার গরমের ফুল লাগাতে হবে। ডাকো দাদুকে, ডাকো, চলো দাদুকে ডাকো। বাবারে, কালকে এসে আপাদের বাড়ি আমিন আপাদের বাড়িতে বলছিল মাছ রান্না করো, আমাকে মাছ আমরা কেউ খাই না, তাই আবার এইগুলোকে দিয়ে দিয়েছে সাথে। অনেক বড় মাছ।
এই মাছগুলো করতে হবে ফিশ বল, ফিশ চপ এই টাইপের। আব্বা দেখে রেখেছে, আব্বার কাছে এগুলো নতুন কিছু না, আমাদের কাছে নতুন কিছু, আব্বার কাছে এগুলো হচ্ছে পুরনো জিনিস। মাছ হয়ে যায় আমাদের পুকুরি। আব্বা আবার এটা নিয়ে একটা বড় গল্পও বেরিয়ে যাবে। এটাই ভেজে ঝোল করতে হবে আম্মা, কারণ এই বড় মাছ তো। চালতার আচার করে না, খুব ফেমাস চালতার আচার। এটা কি আমাদের গাছের? স্মেল কি কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। এর মিক্সি দিলে পেস্ট হয়ে যাবে, এটাকে যে কুড়োতে হবে। পোড়া যায় না কেন? মিক্সিতে দিলে পেস্ট হবে না, ও ছিটে ছিটে মতন থাকবে। ও এইবার ওইটা করে এই যেরকম ওই আনারস যেরকম আনারসের চাটনি করে ওরকম চাটনি করলে হবে না কেন? চাটনি থেকে মিষ্টি থেকে একটু ঝাল টক এরকম বেশি ভালো লাগে আচার। আমার মিষ্টি আচারের থেকে একটু ঝাল ঝাল টক টক এই টাইপের আচারগুলো বেশি ভালো লাগে। ঘড়িতে এখন 12:30 বাজে। এতক্ষণ খুব ভালো ওয়েদার হয়েছিল, এখন হচ্ছে হালকা হালকা রোদ বেরোচ্ছে, তবু ঠিক আছে, চলো অসুবিধে নেই। আর আব্বা এখানটাতে ফুল গাছ তুলে দিয়ে এখন সবজি চাষ করছে। কি সবজি দিয়েছেন আব্বা এখানে? ভেন্ডি দিয়েছি, ভেন্ডির চারা বেরিয়ে গেছে, থানকুনিগুলো সব হয়ে গেছে। আর এখানে আমার মনে আবার লেবু গাছ লাগিয়েছেন, লেবু লাগিয়েছেন? দানা পড়ে হয়েছে। ও আর ওটা হলো সাদা লঙ্কা, হ্যাঁ, এই যে লঙ্কা, এটা হলো বেগুনি, হ্যাঁ বেগুনি লঙ্কা, ও চারা ফেলেছে, চারা রোব এখানে। হ্যাঁ আর শশার দানা দেবো, শশার চারা হলো ওই থানকুনিটা খুব মনে হয় এখানে না লাগানোই ভালো। হ্যাঁ, কারণ থানকুনি স্প্রেড হয়ে যাবে থানকুনি। তাহলে তো আর সবজি কিনতে হবে না, ভেন্ডি, শসা, থানকুনি। মাম্মা দাদুকে দাদু, তাহলে তো সবজি কিনতে হবে না। তুমি নাক করেছো কার ওপর? পাপার ওপর নাক করেছে। এখন কথায় কথা বলে আমি রাগ করেছি, রাগ করেছে। দাদু কি করছে দেখেছো? দাদু, দাদু কি করছো? দাদু কাজ করছে, ও নিজেই উত্তর দিয়ে দিল। হ্যাঁ, খেলা করছে। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। এখন থেকে ইফতারের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আজকে অনেক কিছু বানাতে হবে, তার রিজনটা আমি তোমাদেরকে একটুখানি বলছি। ইনা এত ঘুমোচ্ছে, ওকে একদম স্নান, মানে তখনই তো স্নান করে এসেছিলাম, খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি নামাজ পড়ে চলে এসেছি ইফতারের জোগাড় করতে। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখো, প্রথম থেকে দেখো, তারা জেনে থাকবে প্রত্যেক বছর রোজার মাসে আমাদের ইফতার দেওয়া হয় দিদুদের বাড়িতে। যেমন দিদুদের বাড়ির কোনো অনুষ্ঠান, কোনো পার্বণে আমাদের মানে আমরা থাকি সবসময়, এবং আমাদেরও কিন্তু মানে এটা একটা পরম্পরা। মানে এটা যে আমি এসে চালু করেছি সেটা নয়, বিয়ের আগে থেকেই, মানে আমি তো মানে আমার বিয়ের অনেক বছর আগে থেকে এই জিনিসগুলো হচ্ছে। তো যাই হোক, তো আজকে হচ্ছে গিয়ে সেই দিনটা করা হয়েছে। আমরা তো ছিলাম না, এবার কালকেও কি হবে না হবে, আজকেই তাহলে দিয়ে দেওয়া হোক। তো আজকে যেহেতু দিদুদের বাড়িতে ইফতার দেওয়া হবে, তো আজকে ইফতারের ভাজাভুজি সরঞ্জামটা সব কিছুই হাতে করেই দেওয়া হয়। তো এখানটাতে আমি ছোলা ভেজে নিয়েছি। আজকে ছোলা ভাজার পরিমাণটা অনেকটা বেশি, ছোলা ভাজা হয়ে গেছে। এবার একে একে এখানে আমি ভাজাগুলো বসিয়ে দেবো। এখন থেকে না বসালে না, কারণ আবার যদি সেই ইফতারের টাইমে ওইখানটাতে যাই, আমাদের ইফতারের দেরি হয়ে যাবে। তাহলে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আমরা এই 5:10 নাগাদ দিয়ে আসবো। তারপরে আমরা আমাদের মানে সব কিছু একসাথে হয়ে যাচ্ছে, তারপরে আমরা উজু করে আরামসে ইফতারে বসতে পারবো। তো চলো তোমাদেরকে বলি আজকে ভাজার মধ্যে কি কি হচ্ছে। প্রথমে এখানে যেটা করছি সেটা হচ্ছে আলুর পকোড়া। আমি ভেবেছিলাম বেগুনি করবো, তো আব্বা বললো না বেগুনি করো না, এমন একটা জিনিস করো যেটা হচ্ছে একটু নতুন লাগবে। তো এখানটাতে আমি এই যে মুসুর ডালের পেঁয়াজি যেটা করি, তো সেটা আমি সমস্তটা রেডি করে রেখেছি, এখন এটাও করবো। আর আব্বা বললো তুমি বাঁধাকপির পকোড়াটা ভালো করছো, তাহলে বাঁধাকপির পকোড়া করো। এখন এতগুলো ভাজতে হবে, টাইম অনেকটা টাইম নিয়ে এসেছি। এটা কি পাতলা হয়ে গেছে? না না, ঠিক আছে, এটা পাতলা হয়ে গেছে। হ্যাঁ একটু বেসন দাও তো তাহলে। তো ওই যে আলুর পকোড়া হবে, মসুর ডালের পেঁয়াজু হবে, বাঁধাকপির পকোড়া হবে। তো এইগুলো আমার ভাজতে অনেকটা আজকে সময় লেগে যাবে, তাই একদম 4টের সময় চলে এসেছি আমি ভাজাগুলো ভাজতে। 2 চামচ দিয়ে দাও। আমি বলছিলাম কি বেগুনি আর আলুর পকোড়া করবো, আব্বা বলছে না তুমি বাঁধাকপির পকোড়াটা বেশ ভালো করো, সেটাই বানাও। হ্যাঁ ঠিক আছে চলো। এবার দেবো এই যে আলুর পকোড়াগুলো। এই যে এদিকে আস্তে আস্তে আলুর এইগুলো হবে, আর ভাবছি ওই দিকটাতেও বসিয়েও আমি মুসুর ডালের পেঁয়াজিটা বসিয়ে দেবো। কিন্তু ডিপ ফ্রাই ভাজলে বেশি ভালো হতো, হয়ে যাবে, একটু তেল বেশি করে দেবো, নইলে একটার ভরসায় থাকলে না অনেকটা লেট হয়ে যাবে, সময়ের মধ্যে সব কমপ্লিট করতে পারবো না। এখানে যে মুসুর ডালের যে পেঁয়াজিটা করি, ওটা আমি ওই প্যানে দিয়েছিলাম, কিন্তু ওতে ঠিক আমার পোষাচ্ছে না, বলো দেখতে আরো সুন্দর হয় না আমি যেমন করি।
তো হচ্ছে না, ওটাকে তেলটা এতে দিয়ে এতেই দিয়েই করি, আবার তেলটার মধ্যে ঢেলে দিন। আব্বাও চলে এসেছে, আব্বা একটু হেল্প করতে, নইলে সময়ে মানে টাইমে সব কিছু হবে না, পুরোটা দিয়ে দিন। এবার যেটা বাকি সেটা হচ্ছে এই যে বাঁধাকপির যেটা আমি করি পকোড়া, এখানটাতে বাঁধাকপিটা বেশি পরিমাণে, বেসনটা কম পরিমাণে, এর মধ্যে লবণ, হলুদ, একটু দারচিনি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছু না, আর অল্প অল্প করে বেসন দিয়েছি, ব্যাস এটা দিয়ে জাস্ট ওই হালকা হাতে একটু বেসনের সাথে বাইন্ডিংয়ের জন্য এটাকে মাখিয়ে নেব, তারপরে এটা কড়াইয়ে দিয়ে ভাজা করব। এটা সব থেকে ভালো অল্প অল্প করে মাখলে, অল্প অল্প করে মাখলে কি হয় কুড়মুড়ে কুড়মুড়ে ভাবটা থাকে, আর একটু কুড়মুড়ে হলে ভাজা দেখবে মুড়ির সাথে যে ভাজাগুলো খাওয়া হয় একটু কুড়মুড়ে থাকলে বেশি ভালো লাগে খেতে। এই যে দেখো, আর আমি এর মধ্যে বেসন দেব না, যা বাইন্ডিং এর জন্য প্রয়োজন হয়ে গেছে। এইদিকে দেখো আলুর পকোড়া আর হচ্ছে মুসুর ডালে যে আমি পেঁয়াজুটা সেটা কমপ্লিট হয়ে গেছে, পুরো এক থালা হয়েছে ভাজা। এখন এই যে বাঁধাকপিটা এক এক করে দিয়ে দেবো, এতে পেঁয়াজও দেওয়া যেত, বাট আমি যেহেতু ওই পেঁয়াজ করেছি তাই জন্য এর মধ্যে পেঁয়াজ অ্যাড করলাম না, শুধু বাঁধাকপি দিয়েছি আর বাকি যা যা লাগে। ভাত দিয়েও, ডালের ওপরে ভাত দিয়েও খুব সুন্দর লাগে খেতে এটা। তারপরে হয় না হুট করে কেউ আসছে একটুখানি অন্য রকমের কিছু দিতে চাইছো, সেক্ষেত্রে এটা দিতে পারো, দারুণ লাগে। আর দারচিনি গুঁড়োটা অবশ্যই দেবে, একটা সুন্দর স্মেল মানে ফ্লেভারটা আসে, ওটাতে আরো বেশি ভালো লাগে। ফল কাটাও হয়ে গেছে, আর এদিকে আমার ভাজাভুজি অলমোস্ট ডান। আর এখন এই যে আব্বা সাজিয়ে দিচ্ছে, প্রতি বছরের ন্যায় আব্বা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সব কিছু দেওয়া হয় আমাদের ইফতারে, যা যা থাকে সব A to Z দেওয়া হয়, এখানে মুড়িটাও পর্যন্ত দিয়ে দেওয়া হয়। তা আব্বা এখানে মুড়ি প্যাক করছে, হ্যাঁ টিফিন বক্সেরটা আর আমাদের এটা। হ্যাঁ ছোলা ভাজাটা আরো মানে সব থেকে বেশি জিনিস, মানে মেন সব বেশি জিনিস বেশি থাকে। আমাদের এই পাড়াটাতে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু থাকে না, আমরা সব কিছু আমি দেখেছি, হ্যাঁ মামা বিয়ের পর থেকে আমি দেখেছি সবাই এখানটাতে এতটাই মিলেমিশে থাকে, এখানটাতে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। আব্বার সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে নিমাই কাকা। আব্বা আপনি নিমাই কাকার বলেন না ইফতারে? হ্যাঁ হাটবার, এটাই হচ্ছে ব্যাপার, ব্যস্ত মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সেটাই বলছি। মানে এখানটাতে এরকমই, মানে আমরা এতটাই মিলেমিশে থাকি, মানে কোনো কিছু বুঝতেও পারবে না যে এটা হচ্ছে হিন্দু বাড়ি এটা হচ্ছে মুসলিম বাড়ি। মানে ও পুজোতেও যেমন আমরা সবাই যাচ্ছি, এমনকি আমাদেরও হচ্ছে প্রত্যেকটা ফেস্টিভ্যালে, কিন্তু ওরা খুব ভক্তি করে খুব যত্ন করে জিনিসগুলোকে নেয়। হ্যাঁ জলসার দিন কেউ যায় না, আমি তো তাই দেখে অবাক হয়ে গেলাম। মানে জলসা হচ্ছে সবার, পুরো গ্রামের, কোনো পার্টিকুলার যে মুসলিমদেরই বা সেরকম নয়, বা জলসায় যেগুলো পাওয়া যায় সেগুলো খাবো না সেটা তো নয়, মানে সবাই খুব এটাকে ভালোবেসে এনজয় করে। এই দেখো ইনু উঠে গেছে ঘুম থেকে, দেখি এ তো ইনু আজকে একদম গন্ডগোল করে দিয়েছে সাপি, হ্যাঁ পুরো কাঁথাটা ভিজিয়ে দিয়েছে। আজকে কি তুমি কন্ট্রোল করতে পারোনি? ওই তো গুড ইভিনিং ইফতার, শোনো ওদিকে ইফতার রেডি হচ্ছে। আজকে ইনু এমন গন্ডগোল করেছে, বলে না মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ পুরো কাঁথাটা একদম ও জড়িয়ে গেছিল। আরে কাঁথাটা কন্ট্রোল করতে পারেনি, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। এখানটাতে এবার ভাজা ভুজি দেওয়া হচ্ছে হটপটে, যাতে ঠান্ডা গরম থাকে, সেইগুলো চলে যাচ্ছে। ফল গুছিয়ে দিচ্ছে না মা আব্বা, ওর কাশিটা হচ্ছে, কাশি রোজা না গেলেও কমবে না, ওই বিকেল বেলা ফল খাচ্ছে, তরমুজ খাচ্ছে না, আফ্রিদেরও একই অবস্থা, সব বাচ্চাদের এখন এই 3-4 দিন পরে সব ঠিক হয়ে যাবে। ওই ইফতারে সব খাচ্ছে না, তরমুজটা খাওয়া হচ্ছে, আঙুর খাচ্ছে। যাই যেগুলো ভাজলাম সেগুলো তো হয়ে গেল প্যাকিং, এখন এইগুলো আমাদের বাড়ির জন্য করা হচ্ছে, তাই তো মাম্মা? খাবে তো? হ্যাঁ আমার এদিকে ভাজা পুরো কমপ্লিট, এইগুলোকে এখন ধুয়ে নেব, আর আম্মারও ফল কাটা হয়ে গেছে, ফলগুলোকে গুছিয়ে নেব, তারপরে হচ্ছে ও আর আম্মা গিয়ে দিয়ে আসবে। আমি ইনু ঘুম থেকে উঠেছে তো ওকে একটু ফ্রেশ করাবো, ওকে একটু কিছু খাওয়াবো, মানে আমাদের সাথেই খাবে, তবু একটুখানি ফ্রেশ করিয়ে দিই। আবার শুনলাম বিছানায় একদম করে দিয়েছে, মানে পুরো আমাকে চেঞ্জ করতে হবে এখন। আর দেখবে ইফতারে জোগাড় করার পরে না অনেকটা এখানে সিঙ্কে বাসন জমে যায়, এখন এইগুলোকে ক্লিন করে নিচ্ছি, কারণ ইফতারের পরে ওইটুকু এনার্জি থাকে না যে এইগুলো সব গোছাবো। ইফতারের বাসন তো একটা হয় সেইগুলো পরে, এটাতে আবার মুড়ি মাখানো হয় আমাদের, ওদের বড় এরকম একটা পাত্রে মুড়ি না মাখালে ঠিক মজে না মুড়িটা। ফলের মধ্যে যাচ্ছে দেখো তরমুজ, কুল, লেবু, পেয়ারা, শাকালু আর হচ্ছে শশা, তাই তো আব্বা? ও আঙুর আছে এইগুলো,
আর এইখানটাতে তো আমাদের ওই যে ও যেটা মাখাই স্যালাডের জন্য আমাদের আছে, খেজুর আছে, এইগুলো আছে। এতটা ব্যাটার বেঁচে গেল, এটা থাক, কালকে হয়ে যাবে। এটাকে ফ্রিজে এইভাবে রেখে দিলে। ওটা কিন্তু কালকেই করতে হবে, পরশুদিন করলে নষ্ট হয়ে যাবে। কেন মনে নেই ওখানে? ও হ্যাঁ, না সেদিন কেন হয়েছিল বলো তো, অনেকক্ষণ বাইরে রাখা ছিল, ফ্রিজে জায়গা হচ্ছিল না বলে আমি আবার ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ বাইরে রেখেছিলাম, তাই জন্যই হয়েছিল, নাহলে কিচ্ছু হবে না। আমি না সব কিছু গুছিয়ে দিতে পারি, বাট ওই যে কাউকে যে মানে খেতে দেবো বা কতটা কোয়ান্টিটিতে দেবো, এই পরিমাণটা আমার এই 5 বছরে এখনো হলো না, জানি না আর কবে হবে। যে আমি করে নেব, বাট ওই কতটা দিতে হবে বা কতটা কাউকে খেতে দিলে যে কিভাবে দিতে হবে, এই জিনিসটা আর আমার হয়নি। কি মাম্মা, আমাদের হয়ে যাবে না? এই যে হ্যাঁ আরামসে, অনেক 3 রকমের 3 রকমের আমাদের। হ্যাঁ হ্যাঁ ফেলে দাও। এইগুলো কি আব্বা বাড়ির? নিয়ে নাও। হ্যাঁ পেয়ারা তুলে নিয়েছেন? তবে এগুলো ধরো তো। আব্বা এদিকে গোছাচ্ছে যেটা দেওয়ার, আর এদিকে হচ্ছে কি আমি ঠিকঠাক করছি যেটা বাড়িতে থাকবে, কারণ ইফতারেরও আর বেশিক্ষণ সময় নেই, প্রায় টাইম হয়ে এসেছে। ওই যে ওই যে ওই যে ওটা দিয়ে দিন। এই শশা কি আমাদের আব্বা? ও মাম্মা বলো। ওয়াতান মেমা ঠান্ডা আছে গো, পুরোটা দিয়েছি। তুমি ইফতারের আগে কেন খাচ্ছো মাম্মা? শুধু বের করতে হবে তো। তুমি ইফতারের আগে খেয়ে নিচ্ছো তো হয়ে গেল বুঝলে। এই যে আম্মা জামান যাচ্ছে এই যে ব্যাগগুলো নিয়ে দিয়ে আসতে, আমি ঘরের চাদর ফাদরগুলো অতক্ষণে চেঞ্জ করে দিই, আর এই যে গুড়িটাও যাবে, বলছে আমি যাব মসজিদে, যাব মসজিদে। কোথায় যাবে মা? মসজিদে কি করতে যাবে তুমি? বলছে মা মসজিদে যাব, মসজিদে যাব, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এসো আমার কাছে টাইম নেই, 15 মিনিট টাইম, তাড়াতাড়ি যা। এসো। হ্যাঁ টাটা, সাবধানে যেও। কি ডাকলো মা? কি ডাকলো? গোল ছাগল। হ্যাঁ ওই তো বৌদি দিয়ে দাও, বৌদির হাতে দাও। বৌদি তুমি তাহলে সবাইকে দিয়ে দিও, আর ওই টিফিন বক্স কালকে হয় নিয়ে যাবো, আর নাই পাঠিয়ে দিও কারোর কাছে। এখন আর যাও না, ইফতারের টাইম হয়ে গেছে না। তো ওরা চলে এসেছে, আমি চাদর টাদরগুলো চেঞ্জ করে দিলাম। আসার সাথে সাথে গল্প করছিল, বৌদি খুব কান্নাকাটি করছিল। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে হচ্ছে দাদা মানে অরিন্দমের যে বাবা অনুপদা, উনি তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর কি। তো মানে যেহেতু অনুপদারই এই বিষয়গুলোর প্রতি একটু বেশি ছিল, ইফতার আসবে, ইফতার খাবো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো সেই মানুষটা নেই, অথচ এই বিধিগুলো কিন্তু এখনো রয়ে গেছে। তাই জন্য বৌদি একটু কান্নাকাটি করছে, খুব খারাপও লাগে। মানে আমি এই সিচুয়েশনটা দেখতে পারবো না বলেই হয়তো আমি যাইনি, মানে আমি এই মানে কি বলবো, আমি নিজেই হৌ হৌ করে হয়তো কেঁদে ফেলতাম। হ্যাঁ মা, দিদি উঁচু করতে গেছে, চলো মা, চলো মা, চলো। দিদি উঁচু করতে গেছে। এটা কোনটা খাবে মা? দু হাত হচ্ছে। সাদা সরে দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চলো এবার আমরা নামাজটা পড়ে নিই, তারপরে বসে মুড়ি খাবো। আমার ইনুর কুল আজকে এত পছন্দ হয়েছে, কুল চেয়ে চেয়ে খাচ্ছে। ভালো মা, কি খাচ্ছ? কুল। দেখো কুল ভীষণ পছন্দ হয়েছে ওর। কি খাচ্ছ? কুল। দিদিকে বলো, দিদিকে বলো। দিদি আসছি। কই দিদি বাথরুমে গেছে মনে। চলো চলো, ঘড়িতে এখন 7:30 বাজে, আমরা একটুখানি যাচ্ছি, কাটিয়ার কাজ আছে, তো সেই জন্য হিনুকে রেডি করে নিয়েছি, আমিও রেডি, এখন বেরোই। চলো ইনু কি টুপি টুপি নেবো কিছু? না টুপি নিতে হবে, দিদিকে টাটা দিয়ে দাও মা। ওকে ওটা হবে, সেবার তো ঠিক করে দিয়েছিল। কোনটা বলো তো? ওই যেটা ছিল, কিন্তু এখন যদি বলে যে আবার নতুন পাতা হবে না, ওটাকে পুরো করতে হবে, রিপেয়ার করতে হবে। আমরা এসছি তো কাঠিয়াট, অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল ভাইয়ের দোকানে রিমিসা জুয়েলার্সে, বাট এসে দেখছি বন্ধ। কিন্তু আজকে তো বন্ধ থাকার কথা না, এটা শনিবার দিন করে বন্ধ থাকে।
যাই হোক, আর কি করা যাবে, চলো কাদের বিল চা খেতে যাই, একটু বসি। আমাদের এইখানটাতে না অনেক দিন আসা হয় না, এখানটাতে এই গরমের সময়টা খুব ভালো লাগে, গরম পড়ছে, খোলা আকাশের নিচে একটুখানি শান্ত মেজাজে বসে থাকা, একটু সময় কাটানো আর চা খাওয়া, এটা। ইনু তো এখন বড় হয়ে গেছে, গত বছর একটু জ্বালাতন করছিল, দেখো এখন কি সুন্দর বসে আছে। কি খাবে মা তুমি? এসে এসে বলছে মা ইমা ডগি, ইমা ডগি। কি ছিল মা? কি করছিল ডগিটা? খেলা করছিল। এরকম ভাবে অনেকদিন হলো বেরোনো হয়নি, তাই না? রোজা পড়া থেকে হ্যাঁ প্রথম। ঘন্টু ঘন্টু পুচু বাচ্চা। আচ্ছা আচ্ছা, তুমি তোমার মতো থাকো, আমি আর পাপা একটু গল্প করি। হ্যাঁ, কয়েকদিন ধরে ইনুও বেশ বলছে মা চিপস খাবো, একটু আমারও ইচ্ছে করছিল, তো একটা বড়ই নিলাম, তিনজনে মিলে খাবো, তাই তো? মামা খুশি? খুশি? ওরা অনেক খুশি, পড়ে যায় না জানো। এখানে নাও প্যাকেটটা। বাহ, চাটা তো ভালো। চাটা বেশ ভালো, হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, আর অত ভিড়ও নেই, শান্ত সুদিং একটা এফেক্ট দিচ্ছে, দারুণ লাগছে। অনেকক্ষণ আমরা বসলাম, প্রায় ঘন্টাখানেক। এবার চলো যাওয়ার পথে এখান থেকে ইনু বিরিয়ানি বলছে, তো 1 প্লেট বিরিয়ানিও নিয়ে চলে যাব। যাই হোক, আমরা তো এখান থেকে বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি সামনেই একটা আমাদের ভালো রেস্টুরেন্ট, এখানকার খুব ভালো নামও শুনেছি, তো সেখানে কখনো আমরা বিরিয়ানিটা ট্রাই করিনি, বললো বিরিয়ানিটা বেশ ভালো। এবার দিন আছিয়াও বলছিল, ওরাও নাকি খেয়েছিল সেদিন, তো সেখান থেকে নেব, ইনায়ের জন্যই নেব 1 প্লেট। বাড়ি কি রাফ গাড়ি চালায়, মানে কি বলবো, বাড়িতে তো সবাই ধরো রোজা রেখে আর কেউ খাবে না, আম্মা খাবে না, আব্বা তো খাবেই না, তাই না 1 প্লেটই নেবো, হিনুর হয়ে যাবে, যা বাঁচবে একটু টুকটাক আমাদের হয়ে যাবে আর কি, এরম ভাবেই একটাই নেব। হ্যাঁ বাবা দাঁড়াও, চলে এসেছে, এই যে সামনে দাঁড়াবো, ঠিক আছে? হ্যাঁ, আমি কোথায় এসেছি? আমার বিরিয়ানি নিতে। চলো সামনে দিকে তাকাও তাকাও তাকাও, চল। বিরিয়ানি হবে না, শুনেছি যে খাবারও খুব ভালো, ফ্রেশ একদম। হ্যাঁ, আছিয়ারা সেদিন এসে খেয়ে গেল, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা রাতে এসেছিল, হতে পারে। হ্যাঁ, ওরা এসে খাওয়া দাওয়া করে গেছে, বললো খাবার খুব ভালো ছিল, কি চলো তার আজকে ইনুর বিরিয়ানি দিয়েই ট্রাই করা যাক। একদিন সবাই মিলে আসবো, আব্বা আম্মা সবাই মিলে একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, রোজা যাক, একদিন লাঞ্চে বা ডিনারে আসবো। আমার মেয়ে শুধু খুশিটা দেখো। এটা কি আছে মা? কার জন্য নিয়েছি? তুমি খাবে? ঠিক আছে বাবা, চলো বাড়ি গিয়ে তুমি খাবে। হ্যাঁ, এখানে এরকম ভাবে দেবো। হ্যাঁ, দাদু বাড়ি যাবো। দিদি আমরা বাড়ি চলে এসেছি, আসার সাথে সাথে ইনু দাদুকে ডেকে নিয়ে আসলো এই ঘর থেকে। দাদু এখানে এসো, ঘরে এসো। কি বললো দাদু? হ্যাঁ, ঘরে এসো। কি হয় ঘরে আসলো, ওখানে দাঁড়াই রয়েছে, আমি ওই ধারে যাচ্ছি, তো ওরা যাচ্ছ কেন? আমি এই ধারে ঘুরে আসি, আবার ওই পর্যন্ত ছুটি গেছে। মানে বিরিয়ানি এনেছো, তাই তো দাদুকে দিদিকে নিয়ে খাবে। বিরিয়ানি দিদিকে বলো, দিদি আমাকে প্লেটে দাও। আম্মা একবারে ওকে। হ্যাঁ, তুই দিদি ডাকলে না? দাদুর কাছে তো আসল আছে, তার জন্য দাদুর খোঁজটা বেশি। খাবে বিরিয়ানি? খাবে? হাত ধুয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, আমার একটা চামচ। ও বাবা, দাদুকে নিয়ে দিদিকে নিয়ে বসছে, ব্যাপার আছে। দাদুর খাওয়া হয়ে গেছে, ঢালতে হবে বুঝলে, মাংসটা বের হচ্ছে না, কোথায় আছে? এটা দেবো না? ওটা তেল হয়ে যাবে। কেন নোজে কি হয়েছে? নোজে কি হয়েছে মা? আবার কি সেন্ট কম? হ্যাঁ, না আবার যেটা সেন্ট কম। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে, এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আর আমাদেরও খাওয়া দাওয়া। এখানে রান্না হয়েছে ওই যে আপাদের বাড়ির মাছ, পটল দিয়ে মাছ, আর এখানে হচ্ছে তেতো, নাকি আম্মা? তেতো রান্না হয়েছে। হ্যাঁ, ও তেতোই ভালো লাগে, সারাদিন রোজা থাকার পরে এটাই ভালো লাগে খেতে। যাই হোক, চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।